আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলো ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। গত পরশুদিন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দেশের নির্বাচন ঘোষণা করেছেন আগামী বছর এপ্রিলে। ওনার এই ঘোষণাতে সন্তুষ্ট হননি বিএনপির লোকজন, এবং বিএনপি বলতেছে ওনাদের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে তারাও সন্তুষ্ট হন নাই। আমার মনে হয় বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান এদেশের মার্শাল ল দেওয়ার পরে উনি যে হা না ভোটের একটা ব্যবস্থা করেছিলেন, আমার মনে হয় বর্তমান সরকার এরকম একটা হা না ভোটের ব্যবস্থা করুক। দেখুক সাধারণ জনসাধারণ নির্বাচন চায় কি চায় না। আমার মনে হয় 90% লোক নির্বাচনের বিপক্ষে। বর্তমান সরকার যেভাবে দেশ চালাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো চালাচ্ছে, ভবিষ্যতে আরও ভালো হবে বলে আমরা সবাই আশা করি। বিএনপি যেহেতু সন্তুষ্ট না, আমি অনুরোধ করব মাননীয় প্রধান উপদেষ্টাকে যে আপনি দেশে একটা হা না ভোটের ব্যবস্থা করুন। দেখুন জনসাধারণ আপনাদেরকে কয় বছর চায়। আমি দেখলাম জাতীয় ঈদগাহ ময়দানে অসংখ্য জনসাধারণ আপনাকে বলতেছে আপনি আরও 5 বছর ক্ষমতায় থাকেন, আপনি আরও 5 বছর ক্ষমতায় থাকেন। এটাই বাস্তব সত্য কথা। বিএনপি যত চিল্লাচিল্লি করুক না কেন, তাদের সাথে ওইসব লোকগুলা চিল্লাচিল্লি করে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে টেন্ডারবাজি করার জন্য, চাঁদাবাজি করার জন্য, সরকারের সম্পত্তি লুটেপুটে খাওয়ার জন্য, তারাই শুধু মিটিং মিছিল করে। সাধারণ খেটে খাওয়া মানুষ, চাকরিজীবী, তারা এগুলির পক্ষে নাই। তাই আমি সকলকে অনুরোধ করব আপনারাও আমার মতন ফেসবুকে এরকম অসংখ্য ভিডিও করুন এবং মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর পৌঁছে দিন যে আমরা নির্বাচন চাই না, আমরা চাই বর্তমান সরকার আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকুক, 100% সংস্কার করুক। 100% সংস্কার করার পরেই দেশে নির্বাচন আসবে, তারপরেই সুস্থ নির্বাচন অথবা সম্ভব নয়। কারণ বিএনপি ক্ষমতা যাবার আগেই যেভাবে চাঁদাবাজি লুট তরাজ আরম্ভ করেছে, মানুষের জায়গা দখল করা আরম্ভ করেছে, নির্বাচন আসলে ঠিক তারা তাদের এলাকার যেগুলি ক্ষমতাশীল তাদের ভোট সেন্টারে তারা ভোটগুলি নিজের হাতে কাস্ট করে ফেলবে। কারণ তারা এটাই বোঝাতে চাচ্ছে তারা হয়তো ক্ষমতায় চলে আসবে। না হলে দেখেন যেখানে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে সমস্ত নির্বাচনকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে, সমস্ত চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন। এখন এশরাক কীভাবে চায় যে তাকে শপথ করানোর জন্য, কারণ সে তো মামলা করেছে আগের যে নির্বাচন হয়েছে ওই নির্বাচনের প্রেক্ষাপটে। তো ওই নির্বাচন তো পুরোটাই বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে। সে কীভাবে ঢাকা মেয়র হতে চায়, সে কত বড় অপরাধের কথা বলেছে। সে বলেছে তাকে শপথ না করালে সে জনসাধারণকে নিয়ে শপথ করে সে ক্ষমতায় বসবে। এটা রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত তার বিরুদ্ধে এবং তাকে অ্যারেস্ট করা উচিত। কারণ সে শান্তি শৃঙ্খলা, দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, জোরে ক্ষমতা দখল নিতে চায়। এবার বুঝুন যদি নির্বাচনে জিততে পারে তারা আমাদেরকে কী অবস্থা করবে। তাই আমার অনুরোধ থাকবে একটা হা না ভোটের ব্যবস্থা করা হোক এই দেশে। দেখা যাক বর্তমান সরকারকে জনসাধারণ চায় কি চায় না। ধন্যবাদ।